হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে যে ভিডিওটা রিয়াকশন করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের বাংলাদেশেরই একটা বাইক ব্লগারের, যে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য তার দামি কেটিএম বাইকটা, মানে কেটিএম 390 বা 400 সিসি আশপাশ হবে, ওইটা পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এটা কতটা সত্য আজকে আমরা এই ভিডিও রিয়াকশনের মাধ্যমে জানবো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে। যারা নতুন এই চ্যানেলে এসছো তারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো বেশি দেরি না করে আজকে চলো ভিডিওটা শুরু করা যাক। স্টার্ট। এই যে গাড়িটাতে আগুনটা ধরেছিল, মায়াও লাগে না? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে একদম। এভাবেই নিজের মানে সোশ্যাল মিডিয়া বা ইয়েতে মানে ভিউজ আনার জন্য, শুধুমাত্র ভিউজ আনার জন্য গাড়িটাকে এইভাবে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এভাবে করাটা উচিত না। বাইকে আগুন ধরিয়ে দেয় রাসেল Okay. মিয়া। আমি এটা ফেসবুক, ইউটিউব সব জায়গায় পোস্ট করবো, আপনারা প্লিজ মেক ইট ভাইরাল গাইস। ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে তার মোটরসাইকেলের বিরুদ্ধে 5,000 টাকা জরিমানার মামলা দিয়েছে বলে ভিডিওতে অভিযোগ করে সে। অ্যাকচুয়ালি আর ভালো লাগে না এই যে 5,000 টাকা মামলা। ভাই আমরা স্টুডেন্ট মানুষ, কত টাকা ইনকাম করি? হ্যাঁ, নিজে ইনকাম করতেছি, কিন্তু তার মানে এই না যে আমার 2 দিন পর 5,000 7,000 টাকা যদি মামলা ধরাই দেয়, আমরা কিভাবে কি করবো? কিন্তু আসল ঘটনা পুরোটাই উল্টো। এরকম উল্টো, মানে এটা এটা একটা মিথ্যা প্রচার করেছে যাতে ও ভাইরাল হতে পারে, বা ভিউজ আনার চক্করে এই জিনিসটা মেনলি করেছে। সম্প্রতি রাসেল Views মিয়া আনার তার জন্য বন্ধু গাড়িটাকে ফুয়াদ পুড়িয়ে হাসান দিল। রাকিব সহ রাজধানীর আফতাবনগর এটা তো হাউজিং এর কোনো- রাস্তায় নিজের মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে একটি ভিডিও তৈরি করেন। ওকে। পোড়ানোর কারণ হিসেবে একটি কেস স্লিপ দেখিয়ে বলে ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে তার মোটরসাইকেলের বিরুদ্ধে 5,000 টাকা জরিমানা করে মামলা দিয়েছে। তারই প্রতিবাদে ভালোবাসার বাইকটিকে পুড়িয়ে দিচ্ছে সে। ডিবি পুলিশ জানায় সেদিন রাসেলকে কোনো মামলাই দেয়া হয়নি। যে কেস স্লিপটি ভিডিওতে পুরো সে ভুয়ো। নিজের বলে দাবি করেছে সেটি তার বন্ধু ফুয়াদের। আচ্ছা, বিপজ্জনকভাবে মোটরসাইকেল চালানো, সিগন্যাল অমান্য করা এবং বেআইনি সংযোজনের কারণে তার বন্ধু ফুয়াদকে ওই মামলা দেয় দায়িত্বরত ট্রাফিক পুলিশ। আচ্ছা, বন্ধুটা শুধু নিজের ভাইরাল নামে হতে নিয়ে দিয়ে এমন ভিডিওটা কাজটি করেছে। করেছে বলে ডিবি মানে পুলিশের কাছে স্বীকার সব করেছে কিছু জিনিস রাসেল। সত্যি হয় না, মানে লিখটা ছিল আমার বন্ধু এই তো ফুয়াদ হাসান স্বীকারোক্তি। শাকিবের। তো এটা আমি আমার ভিডিওর মধ্যে নিজে কেস করে আর কি চালাই দেওয়ার চেষ্টা করছি, আচ্ছা। ভিউ পাওয়ার জন্য বা জনপ্রিয়তার জন্য, আর কিছু টাকা যেন এরকম করে কি লাভটা হলো? মানে ভিউজ পাওয়ার জন্য যা না তাই সব করতে থাকে। আসে, সেই কারণে আমি এটা করেছিলাম। আসলে স্যার, আমি আমার বাইকের যখন ইঞ্জিন সিজ করে প্রবলেম হয়েছিল, আমি সার্ভিস সেন্টারে নিয়ে যাই। দেন বড় অ্যামাউন্ট তারা একটা বাজেট রাখতে বলছিল আমাকে, যে হয়তো 70,000 টাকার মতো লাগবে, সর্বোচ্চ 1 লাখ টাকার মতো লাগবে, এটা বলেছিল তারা। সো দেন আমি এত টাকা তো সামর্থ্য নাই যে এটা ঠিক করার মতো, আর সময়ও চাচ্ছিল তারা। তো যে কারণে আসলে আমি মাথায় একটা জিনিস আসে যে আমি এটা পুড়িয়ে ফেলবো, মানে তারপর ভিডিও থেকে যদি কিছু টাকা আসে দেন আমি হয়তো সার্ভিসিং করাবো, বা এরকম একটা ইন্টেনশন মাথায় চলে। আচ্ছা 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 আচ্ছা, মানে নিজের হাতে নগদ পয়সা ছিল না, ও মানে ভেবেছিল যে এরকম করে জ্বালিয়ে দিয়ে একটা বেশ ভালো একটা দামদার ভিডিও হবে, সেটার ভিউজ থেকে যে টাকাটা আসবে সেটা দিয়ে গাড়িটা সার্ভিসিং করবে। কিন্তু কি হলো তাতে? সব তো খোলসা হয়ে গেল। মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রাসেল মিয়া জুনিয়র টাইগার শ্রফ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এবং অন্যের বানানো নানা ধরনের কন্টেন্ট শেয়ার করে থাকেন। ওকে। সমমনা যুবক যুবতীদের নিয়ে ফানি ভিডিও তৈরির নামে বিপজ্জনক এবং অশ্লীল ভিডিও বানিয়ে ভিউ বাড়ানোই তার উদ্দেশ্য। ওকে। তার কোনো কোনো ভিডিওতে 9-10 মিলিয়ন ভিউ হয়। বিদেশি বিভিন্ন অনলাইন জুয়ারিরা তাকে দিয়ে অনলাইন জুয়ার প্রমোশন বিজ্ঞাপন দেয়। 9-10 মিলিয়ন ভিউ মানে কম নাকি? শুরু হয়ে গেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আর এক্ষেত্রে তারপরে কিন্তু এটা অ্যাফিলিয়েট একটা মার্কেটিংও বড় পায় সুযোগ বাইরের রয়েছে। ইয়ের থেকে। আর এই ম্যাচগুলো ওইটা পরে তাহলে কি মানে ছিল? BMW কার, আইফোন, ল্যাপটপ সহ আরো অন্যান্য ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে আপনি সকল প্রকার লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, আর ইন্ডিয়ার প্লাস বাইরের কান্ট্রিতে বিভিন্ন প্রমোশনের আমাকে মেল করা হতো। তো ওই বেটিং সাইট বা বিভিন্ন সাইটের প্রমোশন বা বিভিন্ন প্রোডাক্ট, আচ্ছা। এই জিনিসগুলো আমি
করেছি অনেক টাইম, না বুঝে করেছি, তখন বুঝে দাঁড়িয়েছিলাম। মানে প্ল্যান করে গাড়িটাকে আগুন ধরিয়েছে যাতে ও ভাইরাল হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো এবং উচ্ছৃঙ্খল ও হঠকারী কাজের মাধ্যমে আইন ভঙ্গ করে প্রচারণা এবং প্রতারণার অভিযোগে তাকে আটক করে ডিবি পুলিশ। হ্যাঁ, পরে এইবার তো আদালতের আটক মাধ্যমে করবেই। কারাগারে পাঠানো হয়েছে রাসেলকে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও রিয়াকশন। ভিডিওটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে আগামীকাল অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।